দেখেন ঝিনাইদহ ৪ আসনে সেখানে আমি দেখেছি যে আহ, কতিপয় ব্যক্তি বা কেউ কেউ সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মান অভিমান তারা ব্যক্ত করছে। আজকে যেহেতু আমাদের ডিসি মহোদয় এবং সেখানে পুলিশ সুপার ছিলেন এবং অন্যান্য নির্বাচনী কর্মকর্তা ছিলেন, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আপনাদের সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। আমি লক্ষ্য করেছি অনেকে, আশা করি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা প্রকাশ্যে হুমকি ধামকি একজন আরেকজনের পিঠের চামড়া তুলে নিবে, নামতে দিবে না, এ ধরনের হুমকি ধামকি প্রদান করবে না। যদি প্রদান করে বা কারোর প্রচারণায় বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। আমি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই যে প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে চলবে। নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সকল প্রার্থীকে উদ্যোগী হতে হবে এবং যে যে দলের রাজনীতি করে ওই দলের নির্দেশনা মেনে চলতে হবে। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন। যারা প্রকৃতপক্ষে বিএনপি করে, আমি মনে করি তারা জনাব তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যাবে না। জনাব তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি মাঠ সার্ভে করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি যেটা বিশ্বাস করি, যারা প্রকৃতপক্ষে শহীদ জিয়ার সৈনিক, যারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শ্রদ্ধা করে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, পুরো বাংলাদেশের মানুষ সুখাহত। এই অবস্থায় আমি মনে করি প্রত্যেকে জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে, ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে এবং যারা দলকে ভালোবাসে তারা দলের নির্দেশনা মেনে চলবে। অন্যান্য দলের প্রার্থী রয়েছে, আমি রাশেদ খান এতটুকু কথা দিচ্ছি, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ইনশাল্লাহ যে আচরণবিধি আমাদেরকে দেখানো হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে, আমি এই আচরণবিধি মেনেই নির্বাচনী সমস্ত কার্যক্রম পরিচালনা করবে ইনশাল্লাহ। বাকিদের প্রতিও আমি একই আহ্বান রাখতে চাই। আসেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি যে নির্দেশনা দিয়েছেন, ইতিহাসে সেরা নির্বাচন তিনি করতে চান। আমরা যদি সবাই সহযোগিতা করি, ইনশাল্লাহ এবারে নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন।